আমার আপনার জন্য প্রতি বছরে যেই কুরবানি করি, এই কুরবানি আমরা পেয়েছি কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গরু কুরবানি দিতে বলছিলেন। কি কুরবানি? ছেলেকে কুরবানি করার জন্য বলছে। স্বপ্নের মাধ্যমে আদেশ পাইছে, সবচাইতে প্রিয় বস্তু যেটা, সেইটা আমার নামে কুরবানি দিয়ে আমাকে সন্তুষ্ট করো। 100 উট দিলেন, 200 উট দিলেন। আল্লাহ বলছেন হয় নাই। ও মুসলমান, তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইছে তোমার জীবন থেকে প্রিয় যেটা, সেইটা তুমি আমার জন্য কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আমার আল্লাহ আমার সন্তানের কুরবানি চায়। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম, সন্তানও সেরকম। স্বপ্নের কথা বিস্তারিত বললেন। এবার ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা ঠিক আছে, আল্লাহ যে আদেশ করেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন, আমি যেটা বলবো। এবার ইসমাইলকে দোস্তরে জমিনে শোয়া নিজের চক্ষু বেঁধে, সন্তানের চক্ষু বেঁধে হাঁটু গেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করে। কাকে সন্তুষ্ট করার জন্য? ওই যে আল্লাহর রহমতের আশা বলেছিলাম, আল্লাহর দয়া পাওয়ার যদি আশা থাকে, আল্লাহ যেটা আদেশ করবে সেটা বাস্তবায়ন করতে হবে। এবার হাঁটু গেড়ে দিয়া বন্ধুরা আমার বারবার চেষ্টা করে, চাকু দ্বারা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটা সম্ভব হয় না। চাকু দূরে ছেড়ে ফেলে দিয়েছে। চাকু ফেলে দেওয়ার সাথে সাথে কসাসুন নবীন, ইতিহাসের কিতাবের মধ্যে নবীদের জীবন কাহিনীর মধ্যে আসছে, পাথর কেটে 2 ভাগ হয়ে গিয়েছে। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। এটা ইসমাইলের জন্য নয়, এটা উম্মতি মুহাম্মাদের জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। বলে কেমনে শুভ সংবাদ? মুসলমান বাবাজিরা ভাইরা, এবার বারবার যখন চেষ্টা করতেছেন, আল্লাহ পাক বলেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিদিবহিন আযীম। কুরআন যদি বুঝতাম তাহলে বোঝা যেত। বলছে ইব্রাহিম, তুমি যেটা স্বপ্নে দেখেছো সেটা তুমি বাস্তবায়ন করেছো, কিন্তু এই পরীক্ষাটা ছিল বড় কঠিন পরীক্ষা। কঠিন না মনে হয়? সন্তানকে কুরবানি করা। ওরে দোস্তরে, পকেটেতে 2 টাকা দিতে গেলে পাইছিয়ে দেখি ছিড়া কুন্ডা। বিশ্বাস হয় না? দান করা না, হাদিয়া তো দান না, হাদিয়া তো আলাদা জিনিস। গত বছর এক জায়গায় ওয়াজে গেছি, 4 500 টাকার নোট ধরার সাথে সাথে বুড়ো হয়ে গেল। বোঝেন নাই? এরকম মানে এমন ওয়াসাল নাকি অ্যাসিডের মধ্যে পড়ছে, ওইটা আমারে উপরে বড় টাকা 2 না 3 দিয়ে, আর ওই 400 টাকার 500 টাকার নোট 4 দিয়েছে অ্যাসিডের মধ্যে পড়া। তো পকেটে উপরেতে যাচ্ছি, ওইটার নিচে রাখছি যে বাজার করতে যাবো। সকালবেলা দিতে গেছি, আর ওই যে আপনার ওই যে বটের পাতা যখন দল গুলো গুলো হয়ে যায়, সর্বনাশের মাথায় খেতা। আমার যে সেই টাকা যে 5 কাপ 2000 টাকা গুলো গুলো হয়ে গেল। পরে দোয়া দিলাম যে আল্লাহ যেন কামাইতে বরকত দেয়। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক চিন্তা করেছেন, দেখেছেন আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে কি আরো জোরে। কিন্তু এই পরীক্ষার সম্মুখীন যদি আমার দোস্ত মুহাম্মাদের উম্মত হয়, পারবে? পারতাম তো। পারতেন? কেন পারতেন না? পারতেন না কেন বলেন? কবেন যে পারতাম না কেন? মুহাব্বত। ছেলে তো আমার বাধ্য না, কামাই করেই তো খাওয়ায় না। এবার সন্তানকে যদি বলতাম, আব্বা রে তুমি তো একটু বড় সড়ো হইছো, 2 বছর বিয়ে করেছো, ছেলে মেয়ে কপালে দেখতেই পারিলে না, এবার হিসাবে আসে তোমার কুরবানি। ছেলে ফিরে কত বুড়ো পাটা তোরে দেবো, আগে কুরবানি। কি কামাই রে খাওয়ায় না, জর্দা কিনে দেয় না, তোমার হাতে আমার হাতে ছেলেকে কুরবানি করব।
অত সহজ না। ছেলে আরো তো কি করতো বলে, তো ছেলের সাথে পারতাম না। এবার কি করতো ছেলে, ওই চাকু বাবার কাছ থেকে কাড়ি নিয়া বাবাকে জব করতো। এটা আমার আপনার দ্বারা অসম্ভব। এই জন্য আল্লাহ পাক দেখছে আমার বন্ধু ইব্রাহিম দোস্ত পারলেও আমার বন্ধু মুহাম্মাদের উম্মতরা এটা পারবে না। জান্নাত থেকে দুম্ব এনে ইসমাইলকে সরাই দিয়া এবার যখন পোজ দিয়েছে, তখন কলকল করে রক্ত বাহির হইছে। দোস্তরা আমার কাপড় সরাই দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে কুরবানি হয়ে গেছে। এবার বন্ধুরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলতেছে বাম পাশে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। ও মুসলমান, আমি বুঝাইতে চাইলাম কুরবানি দিতে বলল ছেলেকে, কিন্তু আল্লাহ পাক জান্নাত থেকে দুম্ব দিলেন কেন? দুম্ব দিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আমরা সন্তান কুরবানি করতে পারবো না। উম্মতি মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বড় প্রিয়, এই উম্মত বড় প্রিয়। এই জন্য এদেরকে অগ্নি পরীক্ষায় আল্লাহ ফেলাতে চায় না। তুমি কি করবা? বকরি কুরবানি দিবা, হয়ে যাবে। যত বড় ধনী হও না কেন, 7 ভাগের 1 ভাগ গরু দিবা, কুরবানি তোমার আদায় হয়ে যাবে। তাহলে দোস্তরে আমার আল্লাহ হুকুম করেও আমাদের জন্য সহজ করে দিয়েছে। 50 ওয়াক্তের জায়গা বান্দা তোদেরকে 5 ওয়াক্ত দিলাম, এবং সন্তান কুরবানির স্থানে তোদেরকে বকরি, উট বকরি, দুম্বা ভেড়া এটাও যদি কুরবানি করো তোমাদের সওয়াব কুরবানির মতো পেয়ে যাবা। কারণ এত বড় কঠিন ইবাদত সন্তানকে তোমরা কুরবানি করতে পারবা না। এজন্য মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ইমানের 2টা শাখা বলেছি। ডাইন পাশে খৌফ, খৌফ যদি থাকে, ভয় যদি থাকে, গুনার কাজে লিপ্ত হব। আর যদি আল্লাহর রহমতের আশা যদি থাকে, আমার আল্লাহর কোনো আদেশ আমরা অমান্য করব।